এগিয়ে যাই। আপনি গত দিনের যে পড়া পেয়েছিলেন তো? হ্যাঁ, পড়া পেয়েছিলাম। কিন্তু হুজুর, আমার একটা সমস্যা হচ্ছে নিচে যে উপরের কলিং স্ক্রিনটা একটু, ওই যে একদম লাস্টের দিকে যে মানে আচ্ছা। আলিফ আলিফ আলিফ, হ্যাঁ মানে ওই শোনেন, হ্যাঁ শোনেন অক্ষরগুলো শোনেন। কেটে গেছে, ওগুলো একটু। এগুলো, হ্যাঁ আহ, এইগুলোর উপর আজকের কিছু অক্ষরগুলো কথা বলবো আমি, এইগুলো তো। অক্ষরগুলো কেটে গেছে তো মানে একটু অসুবিধা হচ্ছে ইয়ে করতে। হ্যাঁ, আমি এর উপর আজকের কিছু কথা বলবো, সেজন্য আমি সেদিনও হুম। ক্লিয়ার বলিনি, যাই হোক। আর এর হ্যাঁ উপরে যেটা আছে, যেটা মানে উল্টো উল্টো করে উল্টো পাল্টা করে আছে যেটা, হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে এগুলোর পাচ্ছেন মধ্যে এই তো। অনেক কিছু হরফ এখানে নেই। অনেক কিছু হরফ নেই বলতে আলিফ থেকে ইয়ার মধ্যে অনেক কিছু নেই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেমন কোন? যেমন আপনার, যেমন এখানে আমি বলি আপনাকে, জি বলেন। এই যে তা, ত, ও আচ্ছা, হ্যাঁ সা, উপরে, সিন, উপরে, উপরে এইগুলোর মধ্যে এগুলো। যে কাটা অক্ষরে এখানে অনেকগুলো নেই, এইটাই বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। যাই হোক দেখেন, ও সবে এসে যাবে। ও এবার কি জানেন, অনেক সময় যেগুলো ধরে নেন যার অন্যরূপ হয় না, যেমন এই তর আর অন্যরূপ হয় না, সেজন্য এটা আর দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে। হুম, তারপরে ধরেন, তারপরে ধরেন এই যে এখানে জিম দিয়েছে কিন্তু খ দেয়নি, হা দেয়নি। ঠিক আছে, কইছে হা, হুম, হুম। হা দেয়নি, তার কারণ আগামী দিনে আসবে জিম হা খ তিনটা হা, একই। হা দিয়েছে। হ্যাঁ, হা দেওয়া আছে এখানে। সেলিম এই নোট। যে সিনের পাশে হা আছে, সিন হা। হ্যাঁ কি বলছিলেন জানো? এগুলো হা, হা দেওয়া আছে এখানে, যে সিনের পাশে আছে হা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক এ এসে যাবে। ও আগামী দিন আরো আসবে, আমি সব বলে দেবো ইনশাল্লাহ, কারণ তাখতিনামা দিয়ে আজকের পড়ানো শুরু হবে। দেখেন, এখানে সেদিন আমি ছোট্ট করে প্রথমে শুরু করেছিলাম, এই যে বলেছিলাম তখতি নম্বর এক মুফরাদাত। মুফরাদাত কাকে বলে? পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন পৃথক পৃথক অক্ষরকে অক্ষর। মুফরাদাত বলে। আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ বা অক্ষর? 29টি। এবার যে সমস্ত অক্ষরের চিকে মারা আছে, ক্রস চিহ্ন, সেগুলো কোনো টান হয় না, যেমন আলিফ আর হামজা। আলিফ হামজা। হ্যাঁ, এই দুটো ক্রস চিহ্ন, অর্থাৎ এ দুটো কোনো টান হয় না। বাকি যেগুলো নিচে এক লেখা আছে সেগুলো এক আলিফ পরিমাণ টান, অর্থাৎ একটু টান হবে। যেগুলোর নিচে তিন লেখা আছে সেগুলো একটু বেশি পরিমাণ টান হবে, তিন আলিফ বলা হয়। এবং আমি বলেছিলাম যে আপনি যখন বানান দেখবেন, শুধুমাত্র সিঙ্গেল অক্ষরে যেগুলো বানান সেগুলো একালিফ হয়, যেগুলো সিঙ্গেল ছাড়া আহ মানে কি বলা যায়, দ্বিবচন বা বহু বচনে যখন বানান আসবে, একের অধিক যখন অক্ষরে বানান আসবে তখন তিন সেগুলো আলিফ। তিন অক্ষর। শুধুমাত্র ইয়াটা ব্যতিক্রম, ইয়ার ডবল অক্ষর বানান হওয়া সত্ত্বেও একালিফ টান। তারপর অক্ষর আচ্ছা। চেনানো পরে অক্ষর এখানে উল্টো পাল্টা এভাবে দেওয়া রয়েছে, সেদিন আপনি শুনিয়েছিলেন। এবারে দেখেন, এতদিন আপনি আর একটা আলি। কোশ্চেন আছে হুজুর। জি বলেন। বলছিলাম এই যে আইন আর এই যে গয়ন, তার মানে তিন আলিফ, মানে কিভাবে ইয়ে করবো, তার টানবো এটা? আইন আর গয়েন। মানে তিন আলিফ টান মানে কিভাবে টানবো এটা? হ্যাঁ, তিন আলিফ বলতে কিরকম দেখেন, ধরুন আইনটা কিরকম, আপনি টান দিচ্ছেন, এই দেখেন আইন, বুঝে আসছে? ওরকম ভাবে আচ্ছা, দীর্ঘ। গইন, ঠিক আছে। হ্যাঁ, দীর্ঘ শ্বাসে হ্যাঁ। আর কি, just, দীর্ঘ শ্বাস এক কথায়, ঠিক আছে। হুম, এইভাবে, ঠিক আছে, হ্যাঁ। চলেন, এতদিন আপনি যেগুলো পড়েছিলেন আপনি প্রথমে একরকম আলিফ জেনেছিলেন, ঠিক আছে। এখানে সেই একরকম হুম, আলিফের সঙ্গে আরো নতুন নতুন ডিজাইনের কত আলিফ রয়েছে সেগুলো দেখাচ্ছে। একরকম বা আপনি জানতেন, আরো নতুন নতুন ডিজাইনে বা দিয়েছে। একরকম তা জানতেন, আরো নতুন নতুন ডিজাইনে তা দিয়েছে। এটা ছিল জিম, জিমের লেজটা কেটে দিয়েছে, নতুন ডিজাইনে জিম দিয়ে দিল। তাল ছিল, তাল দিল। আইন ছিল, আইন দিল। এভাবে আপনি আমি সেদিনে বলেছিলাম। এবং হুম, এই অক্ষরগুলো আপনাকে আরো বলেছিলাম যে আগামী দিনে, যেমন ইংলিশে স্মল লেটারগুলো যখন ইউজ হয় বেশি, যেমন ঠিক অনুরূপভাবে এই যে নতুন নতুন অক্ষরগুলো এগুলো পরবর্তীতে ইউজ হবে বেশি, তাই না? হুম। সেভাবে বলে যাচ্ছিলাম।
এবারে দেখেন, যেহেতু আগামী দিনে ওই ইউজ গুলো হবে সেজন্য বলছিলাম, এই যে আলিফের প্রথম যে আসল রূপটা, এটা সম্পূর্ণ দেখে হুম মাত্র বোঝা যাচ্ছে আলিফ। আর লামের যে আসল রূপ, এও দেখে মাত্র বুঝতে পারছি যেটা লাম। কিন্তু হুম আলিফের যে নতুন রূপ আর লামের যে নতুন রূপ, এখানে হয়তো আলিফের সঙ্গে আছে বলে আমরা আলিফ বলছি, লামের সঙ্গে আছে বলে লাম বলছি। কিন্তু আগামী দিনে হুট করে যখন এই লাম আর আলিফ থাকবে না, নতুন রূপ একটা আসবে, তখন কিন্তু হয়তো আমাকে ধরতে একটু অসুবিধা হবে, তাই না? সেজন্য এমন কিছু হুম হুম, রুলস বলে দেবো, একটা ছোট্ট নিয়ম বলে দেবো, বা একটা একটা সূত্র বলে দেবো, সূত্র। যাতে হ্যাঁ, যাতে আগামী দিনে আলিফ এবং লামের মধ্যে কোনো পার্থক্য না হয়। দেখেন, আলিফ সর্বসময় নিচের দিকে গিয়ে ডান দিকে ক্রস হয়, দেখেন ভালো করে দেখেন। হুম আলিফ নিচের দিকে গিয়ে ডান দিকে ক্রস হয়, আর লাম নিচের দিকে গিয়ে দেখেন বাম দিকে ক্রস হয়, টার্নিং নিচ্ছে দেখেন। ঠিক আছে? তাহলে যখন হুম ডান দিকে টার্নিং নেবে তখন আলিফ, আর যখন বাম দিকে টার্নিং নেবে তখন হলো লাম। ঠিক আছে? এরপরে আরো অন্য কথা আসবে, হুম আলিফ আর লামের একটা পার্থক্য আসবে তাকতির মা দুইয়ে, সেখানে সময় মতো বলবো। আপাতত এতটুকু বুঝে নেন যে আলিফ নিচের দিকে গিয়ে ডান দিকে টার্নিং এ চলে যায়, টান মারে, আর লাম বাম দিকে টান মারে। ঠিক আছে? চলেন এবার দেখেন, হুম, এতদিন আপনি পড়েছিলেন তাখতি নাম্বার 1 মুফরাদাত, অর্থাৎ পৃথক পৃথক অক্ষর বা ভিন্ন ভিন্ন আলাদা আচ্ছা আলাদা আচ্ছা। ছাড় ছাড়। এবারে তাখতি নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, এখানে দিয়েছে দেখেন মুরাক্কাবাত, ওখানে ছিল মুফরাদাত, এখানে আছে মুরাক্কাবাত। এই মুরাক্কাবাত এটা আরবি শব্দ, মোরাক্কাবা। যার বাংলা অর্থ হলো সংযুক্ত অক্ষর সমূহ, অর্থাৎ জোড় জোড় অক্ষর। বুঝে আসছে? হুম সেজন্য হুম যখনই দ্বিতীয় অধ্যায় এসেছে মোরাক্কাবাত, সঙ্গে সঙ্গে দেখেন এবার সব জোড় জোড় অক্ষর এসছে। এতদিন সিঙ্গেল ছিল, এবার হুম, জোড় অক্ষর। ঠিক আছে? আর সিঙ্গেল নয়। তো যাই হোক, আপনি এর আগে যেগুলো পড়েছেন সেইগুলো এবার ইউজ হচ্ছে, আপনি নিশ্চয় বুঝতে পারবেন। দেখেন প্রথমটা, দেখেন এই যে রয়েছে, এটা কি ডান দিকে টার্নিং এ চলে গেল না লাম বাম দিকে? লাম লাম। লাম। তারপরে লামের সঙ্গে জুড়ে আছে, এটা ডান দিকে যাচ্ছে না বাম আলিফ। দিকে? আলিফ। তাহলে দুটো মিলিয়ে কি হয়? লাম আলিফ, কারণ লামটা ডবল অক্ষরে বানান, 3 আলিফ টান হবে, হুম, আর আলিফটা কোনো টান হয়। লাম আলিফ। হ্যাঁ, তারপরে দেখেন এই যে নিচে এটা এটা রয়েছে, এটা কি বলেন তো? জিম। জিম। আর জিমের পিছনে দাঁড়িয়ে রয়েছে, এটা কি মনে হয়? আলিফ। আলিফ। তাহলে জিমটা ডবল অক্ষরে বানান মানে বেশি টান হবে, আলিফের কোনো টান হয় না। কিরকম পড়বেন? জিম আলিফ। বুঝে আসছে? ঠিক অনুরূপভাবে এটা, জিম আলিফ। হ্যাঁ ঠিক অনুরূপভাবে এটাও লাম, পরেরটা আলিফ, তাহলে লাম আলিফ। বুঝে আসছে? তারপরে দেখেন পারবেন, পারেন কি না দেখেন। মিম আলিফ। হুম, চলেন পরেরটা। আহ, লাম আলিফ। হুম, নেক্সট চলেন। বা আলিফ। হুম, চলেন। লাম আলিফ। হুম, চলেন, ঠিক আছে, মাশাল্লাহ। আহ, জিম জিম লাম। দেখেন, জিম লাম নয়, প্রথমে লামটা শুরু হয়েছে, দেখেন লামটা শেষ হওয়ার পরে তারপরে জিম শুরু হয়েছে, তার মানে যেটা আগে রয়েছে হুম, সেটা আগে বলতে হবে। তাহলে এখানে লামটা আগে, জিমটা পরে। ঠিক আছে? তাহলে কি লাম বলবো? হ্যাঁ লাম বলেন বলেন। জিম হ্যাঁ ঠিক আছে, চলেন তারপরে। লাম জিম হ্যাঁ নেক্সট। আলিফ লাম। আলিফ লাম নয়, লাম আলিফ, আগে লাম তারপর আলিফ। আ- লাম আলিফ। হুম, চলেন। লাম বা। বা নয়, বাটা একালিপ টান হবে। বা হ্যাঁ চলেন লাম তারপর। বা। হ্যাঁ চলেন। লাম আলিফ। হুম, বা আলিফ। বা বা আলিফ নয়, দেখেন আমি বলেছিলাম কি, ও লামটা বা কিন্তু, লাম বা। হ্যাঁ বাম লাম দিকে টার্নিং বা গেছে, তাহলে বা লাম। লাম বা। ঠিক আছে, চলেন। এবারে দেখেন এইভাবে আপনি চিনতে পারবেন। মেন হচ্ছে এই অক্ষরগুলো চেনা, আপনি যেহেতু একটু জানেন সেই জন্য সুবিধা হচ্ছে। আশা করি আরো কিছু কথা বলবো, ভালো লাগবে। এবার দেখেন এই যে গোলের মধ্যে যেগুলো সার্কেল রয়েছে, এগুলো কি চিনতে পাচ্ছেন? কাফ কাফ, তারপরে কাফ কাফ, পরেরটা। কাফ। এবারে দেখেন তিনটেই কাফ। আপনি অনায়াসে কেন বললেন? কারণ এর আগে এইরকম 3 রকম কাফ পার হয়েছিল, সেজন্য আপনার জানা রয়েছে, হুম তাই তিনটেই কাফ বললেন। দ্বিতীয়ত আরো একটা কথা বলছি, যেগুলো এরকম সার্কেল করা থাকবে, রাউন্ড থাকবে, হুম
সেগুলো ভাববেন যে পিছনে কে কোনো না কোনো জায়গায় পার হয়ে গিয়েছে, তার মানে এটা নতুন নয়। দ্বিতীয় কথা হলো, যেগুলো গোল হয়েছে সেগুলো এবার নিচের লাইনে বিভিন্ন অক্ষরের সঙ্গে জুড়ে প্র্যাকটিস করাচ্ছে। এই যে তিন রকমের কাপ রয়েছে না, ওই তিন রকমের কাপ এবার নিচে পড়াচ্ছে। দেখেন প্রথমে যে মিডিলের যে কাপটা, ওই কাপটাই দিয়েছে দেখেন শুরুতে কাফ, আর তারপরে বা। তাহলে আপনি কি বা, বলবেন? কা, কাফ বা। বা, ঠিক আছে। তারপরে শুরুর যে কাপটা, যে পেটে কাপ ছিল, এটা মাথায় তুলে দিয়েছে। তাহলে এই মাথায় দিয়েছে, সম্পূর্ণটা মিলিয়ে হলো কাফ। কাফের পিছনে রয়েছে তা। তাহলে কাফটা ডবল অক্ষর বানান মানে তিন আলিফ টান হবে, আর বাটা সিঙ্গেল বানান মানে এক আলিফ। তাহলে আপনি কাফটা বেশি টানছেন, কাফ তা। বুঝে তা, যাচ্ছে? তারপরে শেষের যে কাফটা আছে, সেই কাফটা আবার দিয়েছে, দিয়ে কাফের পিছনে রয়েছে আলিফ। তাহলে কি হবে? আলিফ, কাফ, আলিফ, চলেন তারপর আবার যে মিডিলের কাপটা, ওই কাপটা দেখেন, কাফ আর কাফের পিছনে দাঁড়িয়ে রয়েছে আলিফ। চলেন, আলিফ, বলেন বলেন। কাফ, আলিফ, চলেন নেক্সট, পারবেন কি দেখি? হয়ে যাবে ইনশাআল্লাহ। বা, বা, কাফ, তা, হ্যাঁ, এবার কাফটা বা, টান হবে। বা, কাফ, তা, হ্যাঁ চলেন, মাশাআল্লাহ, ঠিক আছে। চলেন নিচেরটা, পরেরটা। তা, কাফ, তা, তাহলে এই তিন রকমের কাপ বিভিন্ন সময় বিভিন্ন অক্ষরের সঙ্গে ঘুরিয়ে ফিরে টুকিটাকি দেখালো, কারণ কোরআনে এরকম আসবে। এবার চলেন, তারপরে দেখেন সার্কেল করা রয়েছে পাঁচটা অক্ষর, কি বলেন তো এগুলো? বা, তা, তা, নুন, ইয়া। মাশাল্লাহ। এবারে দেখেন এই যে বা তা সা নুন ইয়া, এগুলো সার্কেল করা আছে মানে প্রথমত এগুলো পিছনে একবার পার হয়েছে, একবার হোক দুবার হোক। তারপরে দ্বিতীয় সার্কেল হুম, মানে ওইগুলো এবার নিচে বিভিন্নভাবে প্র্যাকটিস করাবে। ঠিক আছে, এবার দেখেন এখানে একটু কথা বলি। এই যে বা আর নুন, এদের দুজনের একটা একটা করে নুক্তা আছে। নুক্তা মানে এই যে ফোঁটাগুলো, ঠিক আছে, হুম, এই যে ফুল স্টপ না, এগুলোকে নুক্তা বলা হয়। তো বা এবং নুন, এদের দুজনার একটা একটা করে নুক্তা আছে। যখন নিচে একটা নোক্তা হয় তখন তাকে বলা হয় বা, বা, আর যখন উপরে একটা নোক্তা হয় তখন তাকে বলা হয় নুন, নুন। অনুরূপ ভাবে, নুন, আপনি দেখেন তার কয়টা নোক্তা আছে? দুইটা নোক্তা দুটা, উপরে না নিচে? উপরে। উপরে। তাহলে উপরে যখন দুই নোক্তা হয় তখন তাকে আমরা বলি তা। শেষের এটা কি বলেছিলেন? ইয়া, ইয়া। ইয়ার কয়টা নোক্তা? ইয়ার নিচে দুটো নোক্তা হয়। নিচে দুটো নেই, এখানে হয়তো দেয়নি, কিন্তু অ্যাকচুয়ালি ইয়ার নিচে দুইটা নোক্তা হয়। তাহলে যেমন ভাবে বা আর নুন, এদের দুজনের একটা একটা করে নোক্তা হয়, কিন্তু যখন নিচে একটা নোক্তা হয় তখন বা হয়, যখন উপরে একটা নোক্তা হয় তখন নুন হয়। অনুরূপ ভাবে তা আর নুন, ইয়া, এদের দুজনের ডবল ডবল নোক্তা হয়। যখন উপরে দুই নোক্তা হবে তখন তা বলবো, যখন নিচে দুই নোক্তা হবে তখন ইয়া বলবো। মাঝখানে বেচারা ইয়া। সা, মাঝখানে বেচারা সা একাই পড়ে রয়েছে, ওর উপরে তিন নোক্তা। ঠিক আছে, এবার এইগুলো নিচে প্র্যাকটিস করাচ্ছে। হুম, দেখেন প্রথমে নিচে এক নোক্তা মানে কি বুঝতে পারছেন? বা, বা, আর বার পিছনে দাঁড়িয়ে আছে। বা, আলিফ, হ্যাঁ, এবারে পড়াটা আলিফ, পড়েন দেখি, সুন্দর করে পড়েন কেমন ভাবে টান দিতে হয়। বা, আলিফ, চলেন নেক্সট, চলেন। তা, আলিফ, হুম ঠিক আছে, মাশাআল্লাহ। হা, আলিফ, হুম নুন, আলিফ, ইয়া, ইয়া, আলিফ, চলেন পরেরটা, চলেন। বা, সিন, হ্যাঁ বা সিন, চলেন নেক্সট, চলেন। ইয়াসিন, মাশাআল্লাহ, ঠিক আছে, খুব ভালো পড়ছেন। নুন, সিন, তাসিন, তাসিন, তাজিন, তা, তাহা, হ্যাঁ তাহা, চলেন নেক্সট পেজে, পিটিও। চলেন, প্রথমে দেখেন উপরে এক নোক্তা, তাহলে উপরে এক নোক্তা আলাদা পৃথক ভাবে আছে মানে কি হয়? নুন, নুন। আর তারপরে এই যে হার বা জিমের মতো দেখতে উপরে নোক্তা খ, তাহলে নুন খ বলেন। খ,
হ্যাঁ, আর একবার বলেন। নুন খ, হ্যাঁ চলেন, ঠিক। নুন খ, হ্যাঁ ঠিক আছে, চলেন। ইয়া। এটা কি বোঝা যাচ্ছে নাকি? এটা কারণ হা, ইয়া, ইয়া, হা। হার ইয়েতে আছে তো একদম দেখবেন। দেখেন যদি, পাশে ইয়া। আমি কি বলছি শোনেন একটা কথা, যদি আপনার মোবাইলে লেখাগুলো ছোট মনে হয়, আপনি তাহলে স্ক্রিনে হাত দিয়ে একটু জুম করেন, বড় হয়ে যাবে, ঠিক আছে? আপনার যেমনটা সুবিধা তেমন সাইজ করে নিতে পারেন। জুম হচ্ছে কিন্তু মানে যে নুকতা গুলো একদম এই দুটো নুকতা ইয়ার এত হ্যাঁ হার নিচে, কাছে আছে তো। ও হ্যাঁ ওটা, হ্যাঁ ওই জন্য, হ্যাঁ ঠিক আছে, ইয়া, আর এটা হলো হা, বলেন ইয়া হা। ইয়া হা, চলেন। বা, ইম, হুম। বা, মিম, ইয়া, মিম, নুন, মিম, তা, মিম, তা, মিম। এটা কি ওটার নিচে নুকতা নাকি হ্যাঁ এটা? হ্যাঁ, নিচে নোক্তা, নিচে এক নোক্তা, তাহলে কি হয়? বা, বা, বা। আর এই নিচে হাঁড়ি মতো যেটা, এটা হলো ইয়া, তাহলে বা, ইয়া। বা, ইয়া, হুম। বা, চলেন তার। ইয়া, তারপরে নিচে দুই নোক্তা মানে কি হয়? নুন, ইয়া, না 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 না, নুন নয়, ইয়া, 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 হ্যাঁ ইয়া, ইয়া, ইয়া। ইয়া, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো পড়ছেন। আহ, নুন, ইয়া, নু, এ, তা, ইয়া, তা, ইয়া, নুন, বা, আলিফ, আলিফ নয়, দেখেন লাম, তো, হ্যাঁ বাম দিকে লাম। ক্রস হওয়া মানেই লাম, ঠিক আছে? চলেন। মানে এটা ইয়া আছে তো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নুন, বাম, আলিফ, লাম। নুন বা লাম। এই নুন, লাম। হ্যাঁ চলেন। তা, নুন, লাম, বা, ইয়া, লাম, ইয়া, তা, লাম, তা, তা, লাম, নুন, বা, নুন, বা, নুন, নুন, তা, ইয়া, নুন, ইয়া, তা, নুন, তা, তা, নুন, নুন, ইয়া, নুন। মাশাল্লাহ, চলেন তাহলে, হয়ে গেল। এবার দেখেন, এবার নতুন এসছে আরো, এগুলো দেখেন। মানে প্রচুর মানে কি বলবো, এগুলো আমি যেগুলো ইয়ে করলাম মানে বললাম এগুলো সব আমি নোকতা দেখে বলেছি। আমি নিচে তো নোকতা কার আমি নিচে? শোনেন শোনেন শোনেন, আমার পড়ানোর সিস্টেম ওটাই। এই যে পুরানো পড়ার উপরে দেখেন, এই যে পুরানো পড়ার উপর কথা বললাম না, আমার সিস্টেম ওটা, আমি পুরানো পড়াটা, পুরানো জিনিসের উপর কথা বলি, নতুন জিনিসের উপর কথাটা খুব কম বলি। এবং কথাটা হলো এটাই, যে আপনি পুরানো জিনিসের উপর কথাটা শুনে যখন নতুন জিনিসটা পড়ছেন, তার মানে আপনি নিজেই ভাবুন যে আপনি ধরতে পারছেন বা শিখতে পারছেন। এটা হলো সিস্টেম। আমি সেই জন্য, হ্যাঁ বলেন। সম্পূর্ণ যে মানে যেটা এখানে বললাম যেগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি সম্পূর্ণ নোকতা ভিত্তিক মানে আমি নোকতা ওই ধরে জন্য, আমি বললাম। আপনি সেদিনে বারবার বলছিলেন যে আমি নিজে মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা বলেন তো, আমার পড়ানোর সিস্টেম অনুযায়ী আর ভোলার কোনো জায়গা আছে কি? আমি কিন্তু মুখস্থ করাবো না 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 সহজে, আমি সহজে মুখস্থ না না। করাবো না, আপনি যখন বুঝতে পারবেন সেটা আর ভোলার জায়গা থাকবে না তো। ঠিক আছে, হুম। এইভাবে এটা আর ভোলার কোনো জায়গা নেই, ওই জন্য বলছিলাম আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই, সময় আসলে আরো বুঝতে পারবেন, আরো পড়ানোর সিস্টেম বুঝবেন। দেখেন, এবার এই যে গোলের মধ্যে রয়েছে, আপনি নিশ্চয়ই এই তিনটা দেখতে পাচ্ছেন। দেখেন, আমি পুরানো জিনিসে কথা বলি, নতুন জিনিসে খুব কম কথা বলি, কিন্তু পুরানো জিনিসটা এমন ভাবে কথা বলি যাতে আপনি নিজে নিজে নতুনটা পারেন, এটা হচ্ছে কথা। চলেন বলেন হুম। দেখি।
জিম, হা, হ। এবার দেখেন এই যে পুরানো জিনিসের কথাটা, এখানে যে কথাটা সেটা বললে আপনি আশা করি নিচের এগুলো পেরে যাবেন। দেখেন জিম, হা আর খ তিনটে প্যাটার্ন কিন্তু একই রকম, আকৃতি একই রকম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। কিন্তু যেটা হা রয়েছে এর হার কোনো নোক্তা নেই। যখন হুম হার মতো দেখতে, এই হার মতো দেখতে যখন উপরের একটা নোক্তা হয় তখন তাকে বলা হয় খ, আর হার মতো দেখতে যখন নিচে নোক্তা হয় তখন তাকে বলা হয় জিম। বুঝে আসছে? তাহলে আমার এটা হুম বুঝে নিতে হবে যে জিম, হা, খ তিনটে একই রকম দেখতে। যদি নিচে নোক্তা হয় জিম বলবো, উপরে নোক্তা হলে খ বলবো, আর যদি কোনো নোক্তা না থাকে তখন তাকে হা বলবো। সাথে সাথে গতদিনে আরো একটা আপনার কথা বলেছিলাম, যে বলেছিলাম লেজগুলো কখনো দেবে কখনো দেবে না, মেন হলো তার মাথাগুলো। হুম ঠিক আছে, দেখেন তাহলে এই যে হাড় মাথাটা এই দিকে বেঁকেছে, তারপর আবার এই পিছিয়ে এসছে, দেখেন ওই হাড় মাথাটা এই মনে হচ্ছে কি, দেখেন তো। হুম। মানে একটু একটু উল্টে গেছে তো। তাহলে ওই হা আর হার পিছনে কি লাগিয়েছে, তা, সা, তাহলে কি হবে বলেন? হা, হ্যাঁ, তা, তারপরে নেক্সট দেখেন সম্পূর্ণ হাড় মতো দেখতে কিন্তু উপরে একটা হ, নোক্তা, তাহলে কি হবে? বা, দেখেছেন, আমি বললাম না ভোলার কোনো জায়গা নেই। ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন আবার এটা কি বলে। জিম, তা, হ্যাঁ, জিম, জিম, তা, হ্যাঁ, চলেন তারপরে দেখেন উপরে দুই নোক্তা, নু, তা, তা, তারপরে দেখেন এই হাটা দিয়েছে, তা, হা, তা, হাটা। হা, হ্যাঁ, তা, হুম, আবার নিচে দুই নোক্তা কি হয়? ইয়া, 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 ইয়া আর মিডিলে ইয়া, এই, বা, না বা নয়, দেখেন এই যে জিমটা ছিল কোন দিক থেকে ভেঙেছে, কোন দিকে দেখেন, হুম দেখেছেন ওই জিমটা দেখেন, ইয়ার পরে ওই দেখেন ওই জিমটা ওইরকম মনে হচ্ছে, দেখেন ভালো করে দেখেন এর বেগ গুলো দেখেন, হুম জিম, তাহলে ইয়া হুম হুম। জিম। ইয়া, জিম, বা, চলেন পরেরটা, এটা এটা আপনি পারেন কি দেখি, না পারলে আমি বলে দেবো ইনশাআল্লাহ। এটা হুম, আমি বলছি এটা। এটা হবে, স, স, হা, বা, হ্যাঁ তাহলে এটা হলো সদ হা বা, ঠিক আছে। চলেন এবার এই সোজা নিচে এক নুক্তা হলো বা, তারপরে এই যে উপরে নুক্তা ছিল খ, এই খটা দেখেন এই খ, তাহলে বা, হুম, খ, তা, এটা অনেক সময় অনেকে বলে নুন জিম তা, কিন্তু না, নুন না। যদি নুন হতো তাহলে নুনের নুক্তাটা একদম এই নুনের উপর সোজা হতো, কিন্তু উপরে না হয় দেখেন সাইডে চেপে গেছে মানে খ, আর এই সোজা নিচে নুক্তা এটা হলো বা, তাহলে বা, খ, তা বলেন। বা, খ, তা। চলেন নেক্সট চলেন, দেখেন তো এই গোলের মধ্যে সার্কেল করা আছে এই তিনটে কি? সার্কেল করা আছে এটা। হা, 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 দেখেন হা, হা নয়, এই যে উপরে দুই নোক্তা মানে কি হয় এটা? পরে তা, তা, তাহলে এটা হলো তা, পরেরটা হলো হা, শেষেরটাও হা, হা। এবার এখানে হা, এই, হ্যাঁ তাহলে প্রথমটা হলো তা, আর শেষের দুইটা হলো হা। হা, তাহলে হা, এই যে এখানে তা আর হা পাশাপাশি দিয়েছে, এর থেকে আমাদের এই শিক্ষা দিচ্ছেন লেখক নিজে, যে বলতে যাচ্ছেন যে যত রকম ডিজাইনের তা রয়েছে ঠিক তত রকম ডিজাইনের হাও রয়েছে। সেজন্য এই যে তা আর হা দুটো একই রকম দেখতে, কিন্তু হার কোনো নুক্তা নেই, তার উপরে দুই নোক্তা। তার মানে আমাদের এটাই বলতে চাচ্ছেন যে হা এবং তা একই রকম হয়, যখন নুক্তা হবে না তখন হা বলবে, আর যখন উপরে দুটো করে নুক্তা চাপানো হবে তখন তা হয়ে যাবে, ঠিক আছে? তা। বুঝে আসছে তো? হুম তাই যদি হয় দেখেন হুম। প্রথমে নিচে এক নুক্তা কি হয়, বা, বা, তারপরে দেখেন এই একটু কিরকম দেখতে, উপরে দু নুক্তা, তা, উপরে দুই নুক্তা, তা, তাহলে বা, তা। তা। কোনো সব সাউন্ড আসছে না? আচ্ছা, তারপরে দেখেন নিচে দুই নুক্তা দেখেন, ইয়া, ইয়া, হা, হা, কারণ এই তার মতো দেখতে কোনো নুক্তা নেই, তাহলে হা। বুঝে আসছে? উপরে দুই নুক্তা, হুম, তা, তা, আর ছোট্ট লেজ মতো, এটা কি চিনতে পারছেন দেখেন তো? আসছে না? আচ্ছা, এই লাইনটা পড়িয়ে যাচ্ছি। হা। হা হবে, কারণ এইরকম হা এর আগে কিন্তু পার হয়েছিল, যদি বলেন দেখাতে আমি দেখিয়ে দিতে পারি আশা করি, ঠিক আছে। একটু দেখেন তো এটা হাটা। হ্যাঁ দেখেন এই তার পিছনে লেজের মতো হাটা কেমন দেখেন, পিছনে পার হয়েছে দেখেন।
দেখেন, এই যে অন্য ডিজাইন হা ছিল, এই হা, এই হা, এই হা, দেখেন শেষে এই হা রয়েছে, দেখতে পেয়েছেন? হ্যাঁ। হ্যাঁ। হুম। এইটাই হুম। ব্যাপার। তাহলে এই হাটা এখানে রয়েছে। ঠিক আছে, দেখেন তা, হা। ঠিক আছে। তারপরে দেখেন নিচে হুম। দুই নোক্তা কি হয়? ইয়া। ইয়া। মিডিলে এই যে হাটা একটু ইয়া। চ্যাপ্টা করে দিয়েছে, হা, হা। তাহলে ইয়া হা। ইয়া হা বা। হ্যাঁ চলেন, তারপর আবার নিচে এক নোক্তা। বা। বা। হা। হ্যাঁ, আলিফ। আলিফ। আবারও নিচে এক নোক্তা কি হয়? বা। বা। আর এই তার পিছনে যে ছোট্ট লেজ মতো হা ছিল, এই বা নিচে ঝুলেছে ওই রকম লেজ মতো হা রয়েছে, দেখেন হা। তাহলে বা, হা, আর এই শেষেরটা কি? মিম। মিম। তাহলে বা, হা, মিম। ঠিক আছে। আচ্ছা আমি এক হুম। মিনিট একটু আসছি, হ্যাঁ একটু পাশে কম্পিউটার হুম। কিছু প্রবলেম হচ্ছে, দেখছি। হ্যাঁ, এসেছিলাম। আচ্ছা এখানে কি দেখা দিচ্ছে এটা? হ্যাঁ বলেন, এসেছিলাম। তাহলে এগুলো মোটামুটি বুঝে আসছে তো? একটু মানে হার্ড আছে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। হাটা তো, হুম। হার এই তো, এই যে লেজ হার রয়েছে, বা এই তার মতো দেখতে যখন নুক্তা না হবে হা হবে। ঠিক আছে, এই মিডিল এগুলো হা। ঠিক আছে, একটু দেখে নেন প্রয়োজনে। না, এটা তো বোঝা যাচ্ছে হা যে তা হা আছে, এটা তো বোঝা যাচ্ছে, তা হা আছে, এটা বোঝা যাচ্ছে। হুম হুম। কিন্তু এখানে যে আছে বা, হা, বা, মিম, হা, মিম। হ্যাঁ, বা, এই হা, হাটা মিডিল একটু এটা মানে। হলো হা। এই যে তার পিছনে দেখেন, এই যে তার পিছনে যে হা রয়েছে, ওই হাটা এরকম, এই বাটা নিচের দিকে ঝুলে এসেছে বলে না যেন এটা অনেকটা রাউন্ড মনে হচ্ছে। ঠিক আছে, অন্য কিছু নয়। মেন হলে যে উপরের লেজটুকু, এটা হলো হা। ঠিক আছে। হুম। হ্যাঁ, তাহলে বা, হা, মিম, যাই মানে হোক। হাটা একটু মানে নিচের দিকে ইয়ে হয় আর আর কাজ কি। হচ্ছে। হ্যাঁ, বা, হা। হ্যাঁ, একটু নিচের দিকে চলে আসে, তারপর বিছানা মিম, দেখেন। তারপরে দেখেন পরের পেজে যাই। দেখেন এই যে রাউন্ডের মধ্যে এগুলো কি মনে হয়, দেখেন। দাল, জাল, দাল, জাল, র, র, ইয়া, জা। এবার এখানে একটা বোঝার জা। ব্যাপার। তাহলে বুঝতে হবে যে দাল আর জাল দুটো একই রকম দেখতে হয়, কিন্তু দালের কোনো নোক্তা হয় না। হুম। আর যখন দালের মতো দেখতে নোক্তা তাহলে হয় তখন তাকে জাল বলে। অনুরূপভাবে র আর জা, এই জার নোক্তাটা যদি আমরা উড়িয়ে দিই, ডিলেট করে দিই, তাহলে এটাও র হয়ে যাবে। সুতরাং এই হুম। দুরকম ডিজাইনেরই র হয়। যখন নোক্তা না হয় তখন র হবে, কিন্তু রর উপরে যখন নোক্তা চাপানো হচ্ছে তখন জা হয়ে গেল।
সুতরাং এই রর উপরে যদি আচ্ছা নুক্তা চাপানো হয় এও যা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দু রকম ডিজাইনের র হয়। আচ্ছা। যদি নুক্তা না হয় তখন র বলবেন, যখন নুক্তা হবে তখন যা বলবেন। আবার প্রবলেম? হ্যাঁ, ঠিক আছে, তাহলে র আর যা দুটো একই রকম দেখতে হয়। নুক্তা না হলে র হবে, নুক্তা থাকলে তখন যা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখেন এই যে নিচের লাইন, এবার দেখেন এটা কি মনে হয় বলেন? জিল। জিম, আর জিমের পিছনে আহ, কাল। দাল, কারণ এই রকম দাল কিন্তু এর আগে পার হয়েছিল। ঠিক আছে, যখন সে অন্য রূপে ছিল। হ্যাঁ, নিচে তাহলে দাল, দাল জিম, নিচে আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইউ আকৃতি, জিম ছোট হাতের দাল। ইউ আকৃতি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে জিম দাল হলো, তারপর একটা বলেন। দাল। খ, জাল। হ্যাঁ, কারণ দালের মতো দেখতে, নুক্তা আছে মানে দাল। তারপরে আবারও দেখেন ওই জিমটা দিয়েছে। জিম, দাল। জিম না, দাল নয়, জিম র। 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 হ্যাঁ জিম, র, খ, যা। হ্যাঁ, চলেন নিচে দুই নুক্তা। এখন হোয়াটসঅ্যাপ খোলেনি? ইয়া। এমনি পড়ানোর চেষ্টা করছি। বল। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। আর কিছু করলাম না। বন্ধ করতে চালু করলাম, একই কেস। হুম, কোনো কিছু খুলছে না, শুধু সার্চ হচ্ছে, কেন ঘুরেই যাচ্ছে। ওই আর একটা কম্পিউটার বসে। না না, চলছিল, প্রথম লিঙ্ক চলছে। আমার আমার বারবার উঠে যাচ্ছে, আমার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, এদিকে 4 মিনিট প্রথমই বাকি। ওটা কই, ওটা জুম খুলছি কি দেখ। আর একটা বসিয়েছি, অন্য সেট তো সেটিং করা আছে। আচ্ছা দেখছি, আমার বারবার উঠে যেতে, আমি ক্লাস করছি না।
আমার এদিকে সে আমার এখানে সে জুম আর প্রথম লিঙ্গে এত মিনিট বাকি, সে মানুষটা তো একটা ক্লাস করছে না, 2 আর 3 উঠে গিয়ে তার কত সামাল দেবে। হ্যাঁ। হুজুর। সে অন্যটা লাগিয়েছে, আমারই তো সব উড়ে চলে গেছে, তবু আমার সেই। হ্যাঁ। ওই জন্য বলছি না একটা ঠিক আছে। হ্যাঁ, আমার এখানে সব উড়ে চলে গেছে। দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, আপনাকে নতুন লিঙ্ক দিচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে।